তো আজকে হলো 2025 সালের 21 আগস্ট। তো আমার একটা সুন্দর সেট আপ ছিল, যেটা লস হয়ে গেছে কোনোভাবে। আমি জানি না এটা কীভাবে হয়েছে, বাট আমি একটু কনফার্ম যে আমার সেট আপটা ঠিক ছিল। এখানে মেসেজ আসছিল ফেয়ারভ্যালু গ্যাপ, উপরে অর্ডার ব্লক আর ফিবোনাকির কনফার্মেশন। সব দিকে একটা পাওয়ারফুল ইয়ে ছিল, প্লাস ট্রেন্ড সব দিকে পাওয়ারফুল ছিল, কিন্তু ব্রেক করছে। আর আমার তো সবগুলোই পেন্ডিং অর্ডার থাকে, সেই কারণে কিন্তু আমার লস হয়। আমি কিন্তু রিজেকশন দেখি না, আমার মার্কেটে সবসময় থাকা হয় না। এখন বাজে রাত 1টা, তো এখন আমি মনে করি কোন মার্কেট ট্রেড করবো, এটা কোনোটাই ঠিক না। ওকে, আমার এখানে একটা আগের থেকে মার্কেট অ্যানালাইসিস করা ছিল ইউরো ইউএসডির। এটা আমি অনেক আগে অ্যানালাইসিস করে রাখছিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, আমি 1 আওয়ারে চলে যাই। ইয়েস, 1 আওয়ারের এই মেসেজ থেকে আমরা কিন্তু এটা অ্যানালাইসিস করছিলাম। আর এখানে ফেয়ার ভ্যালু গ্যাপটা মিডের রেঞ্জে ছিল, এখান থেকে আমি রিজেকশন ঢুকছিলাম। আর এখানে আমরা সেল অর্ডার দিয়ে রাখছি। অবশ্যই এতক্ষণ এক্সিকিউট হয়ে গেছে। এটা একটু ক্লোজে নিয়ে আসি। ওকে, এইটা 850 আমি কেন রাখছি? ওকে, এটা বাই সাইড লিকুইডিটি। হ্যাঁ, আশেপাশে আর কোনো বাই সাইড লিকুইডিটি দেখা যেতেছে না। প্লাস এই অ্যাশ কালার লাইন, আমি এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি সেটা হলো এটা মেবি ডিমান্ড জোন বা কিছু একটা হবে, এই টাইপের কিছু। আর এইটা আমার মনে হয় এই মেসেজটা যথেষ্ট পাওয়ারফুল। ফার্স্টে এখানে ট্রেন লাইনটা ব্রেকআউট দিছে, দেন উপরে গেছে, এরপর এমএসএসের ঠিক উপরে গেল, তারপর এখানে ফেবর নাকি, দেন এখানে নিচে আসতেছে। এটা ভালো একটা পাওয়ারফুল, আমি মনে করি এটা উইন হবে। আপাতত যেহেতু ইউডিউএসডি নিতে পারতেছি না, তা আমি চুজ করব এরপরে যেহেতু এশিয়ান সেশন স্টার্ট হবে ইউএসডি জেপিওয়াই। ব্রো, এটা কি অ্যানালাইসিস করছি আমি ব্রো, হোয়াট দ্য ফাক। 1:10.38, সিরিয়াসলি আমি নিজেও জানি না আমি এটা কেন অ্যানালাইসিস করছি, কি দেখা করছি। ওকে, আমি যদি এই আইসিটির আরেকটা টুল আছে এটা ইউজ করি, মাথা নষ্ট হয়ে যাওয়া অবস্থা। ওকে, এরিয়া অফ ইন্টারেস্ট আমি দেখতে পাচ্ছি না এখানে। এরিয়া অফ ইন্টারেস্ট আমি কোথাও দেখতে পাচ্ছি না। অনেকগুলা ব্লু লাইন দেখতে পাচ্ছি, আমার এইগুলো দেখলে মাথা ঘুরাই পাই, এটা অফ করে দিই। শুধুমাত্র আইসিটি কনসেপ্টে অন রাখলাম, ওইটাও আইসিটি কনসেপ্ট কিন্তু ডিটেলস এসএমসির সাথে মিক্স করা। তো এটা সেটআপটা সুন্দর। এটা হইতে পারে যে এই যে এইখানে এইটা 100 বা 200তে 146.200 পর্যন্ত হয়তো বা মার্কেটটা নামবে, দেন উপরে যাবে। কিন্তু আমি এটা কেন দিচ্ছিলাম নিচে? ওকে, আমি লং টাইম ফ্রেমে যাই, 1 ডে বা 4 আওয়ার। ওকে, ট্রেন অনুযায়ী কিন্তু মার্কেট এতখানি নামতে পারবে না, ড্রপ করতে পারবে না। আর হ্যাঁ, আমার দেওয়ার রিজন ছিল সেল সাইড লিকুইডিটি, ফাইন্ড আউট করতে পারছি সেল সাইড লিকুইডিটি। এখানে আমার দেওয়ার রিজন সেল সাইড লিকুইডিটি। আমি এখনও পর্যন্ত জানি না যে আমার যে কাছের সেল সাইড লিকুইডিটি সেখানে দিব নাকি যেটাতে এই লাইনটা শো করবে সেখানে আমি দিব। তো আমার কাছের যেটা আছে সেটা হলো এখানে আছে, ধরলাম আমি 660, 143.660। আর নিচে যেটা আছে সেখানে আমি 142.550, এরকম কাছাকাছি। তো এইটা আমি চুজ করছি। আর এইখানে এমএসএস কনফার্মেশন 4 আওয়ার টাইম ফ্রেমে কিন্তু আছে। যদিও ট্রেন বলতেছে এই পর্যন্ত মার্কেট নামতে পারবে না, কিন্তু স্ট্র্যাটেজি বলতেছে হ্যাঁ এই পর্যন্ত মার্কেট নামবে। তো আমি জানি না এটা কতটুকু কার্যকরী হবে। তো আপাতত আমি ইউএসডি জেপিওয়াই তো কোনো ধরনের ট্রেড নিব না, আমি চলে যাব এওডি ইউএসডি। হোয়াট দ্য ফাক, এগুলো কি অ্যানালাইসিস করছি আমি? ওকে, আমি চেষ্টা করব এখানে ট্রেন আইডেন্টিফাই করার। তো যদি ট্রেন আইডেন্টিফাই করতে যাই,
ইউডি ইউএসডি একটা সুন্দর জিনিস হলো, একটা সাইডওয়েজ মার্কেট টাইপ, যদিও কিছু বুঝতেছি না। ওকে, আমি এখানে কিছু একটা অ্যানালাইসিস করে রাখছিলাম, আমি তো শর্ট রেঞ্জে চাই। শর্ট রেঞ্জে যদি আসি তাইলে এখান থেকে আমি ধরছিলাম, আর এটা ছিল আমার ফিবোনাকির বাইজন, কিন্তু আমি এটা পেন্ডিং অর্ডার দিইনি, কারণ আমি ফিবোনাকি নতুন নতুন স্টার্ট করছি, সেটার কারণে কিন্তু আমি এখানে শিওর না। আর আমার যেহেতু আমি এমএসএস মানে আইসিটি কনসেপ্টটা ফলো করতেছি, সেখানে আমার এমএসএস হলো এইখানটাতে, এই যে 990-তে এমএসএস দেখতে পারতেছি, 65-031 এখানে আমি দেখতে পাচ্ছি। তো এইখানটাতে কোনো একটা ফেয়ার গ্যাপ আমি আইডেন্টিফাই করার চেষ্টা করব। তো এমএসএস কোথায় জানি ছিল এটা, আমি একটু ওকে এগুলো আমি ক্রস করে দিই, এটা আমার ফেল হয়েছিল, যদিও আমার এখন এটা মনে নেই কেন হয়েছিল, কীভাবে হয়েছিল। ও হ্যাঁ, ট্রেন লাইনটা পর্যন্ত ব্রেক দিয়ে দিছে, ফার্স্টে ট্রেন লাইনটা ব্রেক দিয়েছিল, এরপরেও এর আমি কাটবো ফার্স্টে। ওকে, তো ভালোই ফাস্ট নিচে নামতেছে, আর এইখান থেকে মার্কেটের উপরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমার এখন এসএমসি খুবই দরকার, এসএমসি ইন্ডিকেটর। তবে আমি এইটা ইউজ করে দেখবো এরিয়া অফ ইন্টারেস্ট এখানে শো করতেছে নাকি। ভাই, এরিয়া অফ ইন্টারেস্ট কই? ওকে, এরিয়া অফ ইন্টারেস্ট এই যে এখানেই আছে, এরিয়া অফ ইন্টারেস্ট। হ্যাঁ, এরিয়া অফ ইন্টারেস্ট যেহেতু এখানে শো করতেছে, সেহেতু আমি কোনোভাবেই এই 618 আর 0.5 আর 0.618 এখান থেকে আমি সেল অর্ডার দিতে পারবো না। এমনিতেও আমি দিতাম না, কারণ হলো এমএসএস অনেক উপরে। আবার এরিয়া অফ ইন্টারেস্ট এখানেও আছে, উপরেও। তো এমএসএস এর উপরে আমি ট্রেনটা আইডেন্টিফাই করি ফার্স্টে, তাহলে আমার জন্য সুবিধা হবে। আমি যদি এখন ট্রেনটা আইডেন্টিফাই করতে যাই, কি ট্রেন আইডেন্টিফাই করবো ভাই? কিছু একটা ড্র করি, জাস্ট ট্রেন। এই যে একটা মানে কি কারণে ফল ডাউন দিছিল আমি জানি না। ওকে ওকে, তিনটা টাচ করছে, দেন এই পর্যন্ত একটা টান দিয়ে দিলাম। মাঝে মধ্যে বিভিন্ন ট্রেডিং গ্রুপে জয়েন থাকা লাগে, এর মাধ্যমে কনফিডেন্স বাড়ে নিজের ট্রেডের উপর। ওকে, এটা আপাতত দৃষ্টিতে আমার ট্রেন্ড, তো এই ধরি। ওকে, এই পর্যন্ত মার্কেট আসার সম্ভাবনা আছে, কিন্তু আমি মনে করি যে এইটা একটা বাইজন। তো এইখান থেকে মার্কেটের আসলে উপরে যাওয়া উচিত। একটা 4 আওয়ার টাইম ফ্রেম, তারপর এখানে একটা বাইজন ধরতে পারি আমি। এটা আমার জানার মধ্যে এটা এসএমসি স্ট্র্যাটেজি। আমি দুইটাকে বাইজন ধরতে পারি আপাতত দৃষ্টিতে। আর আমি যদি এটাকে এসএমসিতে ফলো করি, আমি এটা ক্রস করি, আমার যেহেতু ফ্রি ভার্সন এসএমসি আনি, এসএমসি ফেভার, তাইলে দেখা যায় হ্যাঁ এসএমসি ভার্সন আমি সুন্দর মতো মার্ক করছি, অনেক সুন্দর। তো আমি মনে করবো ফার্স্ট জোনটাই আমার সুন্দর মার্ক করার জোন। এখান থেকে হয়তো আমি পেন্ডিং অর্ডার দিব, বা এইখান থেকে দিব, এখানে থাকবো স্টপ লস। এরপর আমার ওই যে ওই মাথা, সরি, এই পর্যন্ত অ্যাটলিস্ট উঠাবো। ওকে, এবার আমি ফার্স্ট চেক করবো 3 আওয়ারের ব্লু জোন আছে, কনফার্মেশন ফাইন। এবার 2 আওয়ার কনফার্মেশন নিব, 2 আওয়ারের ব্লু জোন আছে নাকি। আমার এই সিমসি স্ট্র্যাটেজি যেরকম আমি ফলো করতাম, 2 আওয়ারে মিসিং, একটা টাইম ফ্রেমে মিসিং মানে এটা লস হয় নর্মালি আমার। এবার 1 আওয়ার একবার কনফার্মেশন নিব, 1 আওয়ারে তো নাই, এটা কোনো কথা? আচ্ছা, আমরা এই সিমসির কোনো চান্স পাইতেছি না, কিন্তু এইখান থেকে মার্কেটের রিভার্সাল করার একটা চান্স আছে।
তাই কিন্তু আমরা এখানে আপাতত কোনো ধরনের ট্রেড নিব না। ইউডি ইউএসডি, সিরিয়াসলি ব্রো, সাইরাস মার্কেট আমি কোনোভাবে এখান থেকে সেলের জন্য অপরচুনিটি খোঁজা উচিত না আমি মনে করি। এখান থেকে মার্কেট রিভার্সাল নেওয়ার চান্স সব থেকে বেশি। এমএসএস কিন্তু এখান থেকে আসছিল, তা আপাতত আমি বলবো যে এটা পসিবল না। আর এখানে যে বাইটা দিছিলাম এটাও পসিবল না, আমি এখনো কোনো জোন মার্ক করতে পারি নাই। তো এখানে আসবো 30 মিনিটে। আইসিটি এমএসএস কই, এই তো এমএসএস। এখানে আমি তো সেল এরিয়াটা ফালায় মার্ক করা উচিত। ধরলাম এখান থেকে আমি সেলটা দিব, আমার স্টপ লস থাকবে হয়তো এখানে। আর নেক্সট সেল সাইড লিকুইডিটি কোথায় আমার এখানে শো করতেছে না, এটা একটা সবচেয়ে বড় প্রবলেম যে আমার এখানে শো করতেছে না। আমি আইসিটি কনসেপ্টটা অফ করে দিই। হ্যাঁ, এখানে একটা ব্লু জোন আছে, এটা কিসের ব্লু জোন আমি জানি না, কিন্তু আমি ড্র করি, নিচে ফল ডাউন দিই, অ্যান্ড এখানে নিই আমি। এটা মেবি এটাকে মেবি ডিসকাউন্ট জোন বলে বা কিছু একটা বলে, আমি এটা চ্যাট জিপিটির কাছ থেকে জানতে পারছি। আর এটা আমি যদি দেখি 5.23, নট ব্যাড। ওকে, বাটটা আমি আইসিটি অফ করে দিচ্ছি ভুলে, এসএমসি অফ করতে গিয়ে। ওকে, দেন আমার এখানে প্রয়োজন হলো এখন একটা ফেয়ার ভ্যালু গ্যাপের। ফেয়ার ভ্যালু গ্যাপের জন্য আমাকে 30 মিনিটে যেতে হবে। তো আমি যদি 30 মিনিটে আসি, what the fuck, না এটা তো ফেয়ার ভ্যালু, হ্যাঁ এইটা কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ, রাইট? ইয়েস, ডেফিনেটলি। এটা কি ফেয়ার ভ্যালু গ্যাপ না? এটা তো ফেয়ার ভ্যালু গ্যাপ না? এটা ফেয়ার ভ্যালু গ্যাপ, শিওর শিওর, আমি শিওর। এতটাও বট হই নাই আমি, মানে এতটা বট এখন নাই আমি। ওকে, এটা ফেয়ার ভ্যালু গ্যাপ, আর আমি 1 আওয়ার টাইম ফ্রেমে যাব। দেন আমি দেখতে পাবো ইয়েস ইয়েস ইয়েস। তো আমার এখন এন্ট্রি চলে যাবে এইখানটাতে। তো এইখানে আমি একটা সুন্দর নাম্বার খুঁজবো, যেই নাম্বারটা আমার ভালো লাগবে ওটাতে আমি বসাবো। 65, 100 এরকম। একটু বেশি উপরে হয়ে গেছে। গুড সেট আপ, 8 পড়ছে, ভালো সেট আপ। 50টার নিচে। ওকে, 52তে রাখলাম, 50-এ নিতে পারি আমি। কিছু একটা নষ্ট করে ফেলছি আমি, এটা এটা 50-এ নিলাম। ওকে, প্রবলেম ওই যে বাইজন থেকে তো আমি কোনোভাবেই সেল দেওয়ার সাহস করতে পারি না। আচ্ছা, এবার যদি আমি উপর দিকে আমি বাই করতে পারি চাইলে, কিন্তু এখান থেকে সেল করা অনেক কষ্টের। মার্কেটের উপরে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, কিন্তু তারপর স্ট্র্যাটেজি অনুযায়ী এখান থেকে যদি রেজেকশন আসে তাহলে আমরা সেল নেব, কিন্তু রেজেকশনের জন্য তো আমি দেখতে পারবো না, কারণ হলো আমি কিন্তু পেন্ডিং অর্ডার দিয়ে রাখি সব কটা ট্রেডই। তো আমি মনে করি এটা একটা ভালো ট্রেড সেট আপ। আর এটা আমি কাটতে চাইতেছি না, কারণ হলো এটা আমি ট্রাই করতে চাই, যেহেতু আমি এটা আজকে থেকে শুরু করছি ফিবোনাকির স্ট্র্যাটেজিটা। এটা একটু উপর থেকে ধরি, তাহলে বুঝতে পারবো এটা কতটুকু পারফেক্ট সেট আপ।
কি সেটা আমিও জানি না। ওকে, জিরো কি নিচে থাকে নাকি ওয়ান উপরে থাকে? আমার যখন যা মন চায় তাই করি। ওকে, দিন শেষে একই সেট আপ আসছে। আরে ধরো ধরো ব্রো। ওকে, সেটা অনুযায়ী এইখানে সেল আসতো আর স্টপ লস থাকতো নাকি? ফিবোনাকি এখানে কোনো কাজই করতেছে না, কোনো ধরনের সিগন্যাল দিতেছে না। ফিবোনাকি আমরা তো এখনো বুঝতেছি না আপাতত। তবে এটাকে আমি কীভাবে যে বসাইছি আমি নিজেও জানি না, এটা আমার ক্রস করা উচিত। আর এটা ডিলিট করে কী হবে? ডিলেট হ ভাই। ও উপরে আমার বাটন, আমি এই জন্য তো কিছু যাবে না। ওকে, আমি এটা আবার নতুন করে বসাবো ফিবোনাকি টুলটা। ফিবোনাকি কত ফিবোনাকি? এই তো ফিবোনাকি ফার্স্টেই তো ছিল, চোখে দেখিনি। এইটা ফল ডাউন দিয়ে এখানে আসছে, উপর থেকে ধরা লাগতো। ওকে, নিচেই ওয়ান থাকবে, উপরে জিরো থাকবে। আর তাইলে আমার জোন থাকবে হইল এইটা। আমি এখানে কুন্দুকে বসাইছিলাম। জায়গায় আমি জানি এটা কুন্দুক এখানে বসেছিলাম, তখন এটা মিরে বসেছিলাম আমি। এই কারণে এটা আপাতত ক্রস করে দিই, এটার কোনো চান্সই নাই। তো আপাতত দৃষ্টিতে আমাদের এমএসএস সেট আপ এইটাই। ও আমরা কিন্তু এখনো 4 আওয়ারের এমএসএস ট্রাই করতেছি না। আমি বিশ্বাস করি যে 4 আওয়ারের এমএসএস এর একুরেসি বেশি থাকবে পেন্ডিং অর্ডারে। আমি এখন পর্যন্ত আইসিটিতে সবথেকে বেশি যে প্রবলেম ফেস করছি সেটা হলো আমি লিকুইডিটি মার্ক করতে পারতেছি না। লিকুইডিটি মার্ক করতে না পারলে কিন্তু আসলে কোথায় যে টিপি দিব সেটাই বুঝি না। ওকে, এটা আমার 30 মিনিটের ফেভিলো গ্যাপ, এটা মার্ক করে দিই আমি। আমার কিবোর্ড ওঠে না, কিবোর্ড ওঠে না। আচ্ছা নাও দরকার নেই, সমস্যা নেই, আমি এমনিতে বুঝবো যে 30 মিনিট ফেভিলো গ্যাপ। ওকে ওকে ওকে, আইসিটি সেটআপ না হয় দিলাম, কিন্তু আমার কথা হলো লিকুইডিটি কোথায়? ওকে, এই তো এখানে তো শো করতেছিল সেল সাইড লিকুইডিটি। তো আমার সেল সাইড লিকুইডিটি নেয়ার এইখানে শো করতেছে। আর এটা এখানে একটা অ্যাশ কালার লাইনও আছে। তো আমি মনে করি যে 820 আমার একটা পারফেক্ট টিপি জোন। এটা আমার পড়ছে হইল 2.8। নট ব্যাড। তবে আমার এসএলটা একটু বেশি উপরে দিয়ে দিছি আমি, 90 আমি রাখতে পারি, 200-তে নেওয়ার কোনো মানেই হয় না। এবার কিন্তু 3.11 পড়ছে এটা। ওকে ওকে, তো এটা একটা বাই জোন, এখান থেকে কিন্তু বাই আসার একটা সম্ভাবনা আছে। অ্যান্ড বাইটা যখন আসবে তখন এইখানে পৌঁছাবে। এখানে এমএসএস ছিল, দেন এখানে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ আছে 30 মিনিটের, এইখান থেকে একটা রেজেকশন পাবে। দেন এই যে এখানটাতে সেল সাইড লিকুইডিটি দেখা যাইতেছে, আশেপাশে আমি আর কোনো সেল সাইড লিকুইডিটি দেখতেছি না, যদি আমি এটা মনে করছিলাম ফার্স্টে, কিন্তু এইটা সবচেয়ে কাছের সেল সাইড লিকুইডিটি আছে। আর আমাদের ওই সেল সাইড লিকুইডিটির যে ব্লু লাইনটা সেটা কিন্তু শো করতেছে না এখানে 1 আওয়ার টাইম ফ্রেমে। সো আমি এটাকেই মার্ক করব, আর এইখানটাতে যাবে মার্কেট, দেন ফল ডাউন দিয়ে এই পর্যন্ত আসবে। এটাই আপাতত আমাদের ট্রেড সেট আপ, আর এটা আমরা কিন্তু এক্সিকিউটের জন্য অর্ডার দিয়ে দিব। 4 আওয়ার একবার এমএসএসটা আমরা ট্রাই দিই।
4 আওয়ার এমএসএস যদি আমরা ট্রাই দিই, সেম এমএসএস কিন্তু নিচের দিকেই আছে। আর এটা ফেয়ার ভ্যালু গ্যাপ যদি আমি খুঁজতে যাই, তাইলে যদি 1 আওয়ার টাইম ফ্রেম চেক করি এই পর্যন্ত, কিছুই নেই। না না, আছে আছে, এই যে এটা, এই ফেয়ার ভ্যালু গ্যাপটা, এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কাজে আসতে পারে। এগুলো আমি মার্ক করবো না, আমি আপাতত এটাই নিব। সেলসের লিকুইডিটি, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, সব ঠিকঠাক আছে। আচ্ছা 4 আওয়ারের সেলসের লিকুইডিটি কোথায় দেখি তো। 4 আওয়ারের কিন্তু সেলসের লিকুইডিটি এই জায়গাতেই আছে, এই পর্যন্ত। এখানে একটা আছে, দুইটা সেলসের লিকুইডিটি আছে, নিয়ারটাতে কিন্তু আরও নিচ পর্যন্ত গেছে। এখানে আমি 750 পর্যন্ত আমি মেবি, না না না, এতটাও না। আও মার খাওয়া ভাই, ক্যামেরা কাজ করে না। আরে কি হলো, সমস্যা নেই, 750 একটু উপরে আছে। এটা কত, 80 আর কি, 780, 780 ধরলাম। এই পর্যন্ত মার্কেট ফল ডাউন দেওয়ার মতো অ্যাবিলিটি রাখে, কিন্তু আমি 1 আওয়ার টাইম ফ্রেমটাকে চুজ করলাম, এন 820 সেফলি বের হয়ে যাব। ওকে, আইসিটি সেট আপ কখনোই 1:3 হয় না, এটা 1:10 হয়। না, আমার 1:3 হয় সবসময়, কেন আমি নিজেও জানি না। আর এই কোন জায়গায় জন্য কি একটা ড্র করলাম, এই তো এটাই তো ড্র করছিলাম। ও ওদের সেল জোনে লগে এটা, ওকে, এটা কিন্তু আমার রিভার্সাল সেটআপ দেওয়া আছে। এটা সেটআপটা যদি দেখি, আমি নিচে কি জানি দিছিলাম, এই যে রিভার্স, এটা অফ করে দিলাম। ওকে, রিভার্সটা যদি আমি অফ করে দিই, তাহলে কিন্তু আমার এইখানেই ইয়া আসে, সেলটা আছে। আর স্টপ লসটা খুবই কাছে, মানে এইখানে স্টপ লস 150 হয়তো বা স্টপ লস থাকতো যদি আমি এই স্ট্র্যাটেজিটা ফলো করতাম, তাহলে আমার ট্রেডটা থাকতো বি লাইক এরকম। একশো 50-এর দিকে রাখতাম, কত এই ধরলাম 151 এদিকে, টেক প্রফিটটা এই পর্যন্ত নিয়ে আসলাম 9.93 সেট আপ, ভালো সেট আপ, খারাপ না। কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু ফিবোনাকিতে এতটা এক্সপার্ট হইনি, তো এটা কিন্তু আমরা ফলো করব না। আমরা আইসিটি কনসেপ্টটাকে ফলো করব, আর আমাদের এটাই থাকবে আপাতত সেট আপ। এরপর আমি যাব এনজেডি, সরি ইউএসডি এনজেডিতে। এশিয়ান সেশন শুরু হবে একটু পর, আমার মনে হয় না কোনো মার্কেট আছে, এখনো মার্কেট আছে। ইউডি ইউএসডি কি আমি দেখছি, দেখলাম না। ও ইউডি ইউএসডিতে এতক্ষণ গোটাগুটি করলাম, যাই হোক। আমার একমাত্র ট্রেড আছে ইউএসডি এনজেডি, তো এখানে যদি আসি, তো তারপরে আমি চলে যাব ফার্স্টেই 4 আওয়ারে, দেখবো এমএসএসটা কোথায়, উপরে একটা বড় গ্যাপ আপ দিছে। কি করব, এটাতে কি বলার আছে আমার, এত বড় একটা গ্যাপ আপ দিছে, মানে আমার এখানে কোনো আইডিয়াই নেই এই গ্যাপ আপে কী হতে পারে। তবে বাইনারি ট্রেডিংয়ে আমরা যখন করছি, তখন এই গ্যাপ আপগুলোর থেকে মার্কেট রিজেকশন পায় নর্মালি। তারপর আপাতত দেখি, আমরা 1 আওয়ারে যাব। এমএসএস কই, ওকে এমএসএস কিন্তু 1 আওয়ারে এখানে আছে। আর মার্কেটের এখানে একটা যে ভি জোন আছে, ভিওয়াই জোন, মানে ভলিউম ইমব্যালেন্স জোন, এখান থেকে মার্কেট ঠিক যেইভাবে মুভ করতেছিল ঠিক সেইভাবে মুভ করবে আবার।
আর এটাকে কি বলবো, এটা একটা সুন্দর জোন। বাই করার জন্য একটা সুন্দর জোন, বা এটা ডিমান্ড জোন বলবো না কি জোন বলবো। ওকে, এটা কিন্তু একটা সুন্দর জোন বাই করার জন্য। ওহ, মার্কেট দি গ্যাপ আউট দিয়ে কই গেছে। ওকে, এমএসএস কিন্তু আসার জন্য খুবই 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 অনেক কিছু, ওর কি বলবো, অনেক কিছু করতে হবে। আমি এখানে আইসিটি ট্রেডিং করতে এসে যে জিনিসটা ফেস করতেছি সেটা হলো যে এমএসএস আসতেছে, মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপে না আইসা ডিরেক্ট উপরে হ্রাস করতেছে, আর আমি ফেয়ার ভ্যালু গ্যাপের জন্য ওয়েট করতেছি, কিন্তু মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপে আসতেছে না, অথচ যেখানে আমার টিপি টার্গেট সেইখানে হান্ট করতেছে, দেন ব্যাক আসতেছে, অ্যান্ড দেন হয়তো বা আমার ট্রেড এক্সিকিউট হইতেছে, হইয়া লস হইতেছে, অথবা হ্যাঁ এক্সিকিউট হইয়া দেন আবার প্রফিটও হইতেছে। মানে এক একবার এক এক রকম হইতেছে। যেমন আমার ইউরো জিপিপি যেটা ছিল, আমার 1:10 ট্রেড এক্সিকিউট হয়েছে, আমি $30 রিস্ক নিয়ে $330 প্রফিট বুক করতে পারছি। এখানে আমার কোনো ইমেজ মানে, ও আচ্ছা, আমি এখানে তো মার্ক করা প্রয়োজন। এটা কি দিলাম, আচ্ছা বাই তো করবো। আচ্ছা, আমি আশা করি যে এইখানটা থেকে আমি বাই করার চেষ্টা করব। ঠিক আছে, স্টপ লসটা তবে এখানে থাকবে। বাইসের লিকুইডিটি এখানে কেন হবে, এত কাছে বাইসের লিকুইডিটি, সিরিয়াসলি মজা নেই ভাই। আমি তো বুঝিই না কিছু ভাই, সত্যি কথা কিছু বুঝতেছি না। আমি মনে করি যে অ্যাটলিস্ট এই পর্যন্ত যে বাইসের লিকুইডিটি যদি যায় তাহলে ঠিক আছে। 2.62 এইখানে না, এই পর্যন্ত যাওয়া উচিত, সেটা মনে হচ্ছে 4.16। আসলে সেট আপগুলো এরকম ছোট ছোট হয়ে যায়। এটা আপাতত আমি 30 মিনিটে যাব, 30 মিনিটে যাওয়ার পর দেখবো যে ফের বিলো গ্যাপটা কোথায় আছে। বাই গ্যাপ আপ আর কিছুই দেখতেছি না আমি। এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এটাই থাকবে আমাদের এন্ট্রি জোন। তো আমাদের এন্ট্রি জোন থাকবে 860, আর আমাদের স্টপ লস থাকবে কোথায়, 840। কিসের উপরে দিলাম ভাই, এখানে তো একটা গ্যাপ আপ, আসলে কিসের উপরে দিলাম। আর এইটা আবার লস কেন, বাইসের লিকুইডিটি এটাই আছে, আর কিচ্ছু নাই। আর এটা পড়ছে হইলো 3.15। আমি তো মনে করি যে এইটাই আমাদের স্টপ লস, 46। তাইলে এটা হলো 4.5 পরে, মোটামুটি একটা আইসিটি কনসেপ্টের মধ্যে পড়ে, বাট এতটা কি উঠানো সম্ভব না, সম্ভব না। 920। ফিফটিন মিনিটে যদি চাই, অনেক পরিমাণ গ্যাপ আপ গ্যাপ ডাউন দেওয়া। এই ইউএসডি এনজিডি মার্কেট মেবি আমার জন্য না, আমি এখনো বুঝতেছি না এই মার্কেটের মাথা মুন্ডু। এটা আমার একবারে লাস্ট অপশন, যেটা এনজিডি ইউএসডি সবার লাস্ট অপশন এটা আমার। এখন এটা কি গ্যাপ ডাউন পর্যন্ত আসবে, নাকি আমি এই রেডের নিচে নিয়ে যাব। রেডের নিচে রাখা ফেয়ার নাকি এইখানে রাখা ফেয়ার, মনে করি এখানে রাখি ফেয়ার, আর আমি এটা নিয়ে আসবো। ওকে 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 ওকে, ওকে। এবার কিন্তু মার্কেটের ডাউনের জন্য আশা ছেড়া দেওয়াই ভালো, আশা ছেড়া দেওয়াই ভালো। এখানে আসলে পসিবল না আছে, এখানে আমরা এমএসএস দেখতে পাইতেছি, আশা ছেড়ে দেওয়া ভালো। এটা আসলে পসিবল না, মার্কেট অনেকটাই পাম্প করছে,
আর এখন এই জায়গা থেকে যদি আমি খুঁজতে যাই এতখানি ড্রপ আসা আসলে পসিবল না, আমরা এটা বাদ দিব আপাতত। এটা আমাদের কিছু নাই, আমাদের একটা ট্রেডই আমরা পাইছি, সেটা হলো AUD USD। আমাদের ট্রেড সেট আপ সিম্পল। আমাদের এখানে কিন্তু ফিবোনাকির একটা জোন দেখতেছি, তো ফিবোনাকির জোন কিন্তু এর আগেও আমি একবার শো করছি যে এইখানে আমাদের এন্ট্রি হয়তো বা, আর আমাদের স্টপ লসটা থাকে এইখানে, আর আমাদের টেক প্রফিট থাকে এইখানে। এটা হলো আমরা যে সেট আপটা আমরা জানি নর্মালি। তো আমাদের 4.21 আসে, কিন্তু আমরা যেহেতু আইসিটি ফলো করতেছি আমরা কিন্তু এইখানে একটা সেট আপ পাইছি, আর উপরে স্টপ লসটা এইখানে যদি রাখি, আর আমি এটা যদি এই পর্যন্ত আও আও কোথায় কী হলো একটু যদি, তাও কিন্তু এখানে 8 বা 9 আমি দেখছিলাম কিছুক্ষণ আগে, এরকম একটা ভালো একটা আসছিল, 10 পর্যন্ত আসে, 10 পর্যন্ত সেট আপ আসে। যাই হোক, আপাতত আমরা ফিবোনাকি ইউজ করবো না, এটা ইউজ করবো 820-এর। আমাদের সেল সাইড লিকুইডিটি এখানেই আছে সবচেয়ে নেয়ার, আর 30 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপ মিডে রাখার চেষ্টা করছি, কারণ 2 মিডের থেকে একটু হালকা উপরে পড়ছে, কিন্তু প্রবলেম নাই। ওকে ফাইন, লেটস গো। এটা আমরা এখন ট্রেডটা এক্সিকিউট করে দিই। আমাদের ফার্স্ট ফাউন্ডার অ্যাকাউন্টের চ্যালেঞ্জ চলতেছে। আমাদের ফার্স্ট দুইটা ট্রেডই কিন্তু অলরেডি লস হয়ে গেছে। আর এইটা আবার কোনটা, ইউরো ইউএসডি, যেটা আমাদের কিছুক্ষণ আগে দেখাইলাম যে এক্সিকিউট হয়েছে। তো এখানে কিন্তু আমি যদি চার্টে যাই, তা আমি দেখবো যে ভালো একটা প্রফিট আসবে ভাই, $42। ভালো প্রফিট, ভালো প্রফিট। আমার লস রিকভারি করলে $22 লসে আছি আমি। একটা ট্রেড উইন করলে আমি $42 যদি প্রফিট করতে পারি, আসলে আশা করার এখন আর কোনো নেই। যেমন আমি এখন এওডি ইউএসডিটা নিতে চাইতেছি, এটার উপরে আমি কিন্তু সেরকম একটা কনফিডেন্ট নাই আমার এওডি ইউএসডির উপর। ইউএসডি, আমার এখানে একটা কোশ্চেন, এই ডট ইরা কেন শো করতেছে? এর আগে আমার ওই ফোনটা দিয়ে করছি, তখন কিন্তু এরকম ডট ই শো করে নাই। কই গেল? অ্যাড করলাম না, করলাম তো মনে হলো AUD USD। আধা ঘন্টা ভিডিও করে ফেলছি, সিরিয়াসলি? ওকে, আমি নিউ অর্ডারে যাব, আমাদের সেট আপ অনুযায়ী দেখি। ও ও ও 0.65 190, 0.65 100, 0.64 820। সেল লিমিট 0.65 190, এটা আমি সেল স্টপ হবে, না না সেল লিমিট আছে 0.65 190, তো আমি স্টপ লস 65 100। আরে কি করতেছি আমি, 190 0.64 820, 0.64 820। সবচেয়ে বড় প্রবলেম যেটা, সেটা হলো আমি না এওডি ইউএসডি মার্কেটের প্রাইস জানি না। 5 দিলাম, বাবা রে বাবা, এটা তো বেশি হয়ে গেছে না? একটু হালকা মাইনাস 10 দিই, এটা দেখতে হবে, এখন গেলে বুঝবো আমি। এওডি ইউএসডি চার্টে যদি যাই তাইলে দেখবো আমার $9 লস হবে। হ্যাঁ, ভালো একটা ট্রেড এক্সিকিউট। ওকে, ভালো একটা ট্রেড এক্সিকিউট, $9 লস হবে যদি লস হয়। ভালো জন। ওকে, এটা আমাদের এই পর্যন্তই। আমাদের কিন্তু ফার্স্ট ফাউন্ডার অ্যাকাউন্ট ট্রাই চলতেছে। এই যে পপ ট্রেড চ্যালেঞ্জ, আমাদের 1000-এর অ্যাকাউন্ট, 10,000-এর না।
দেখি আমরা কি পাস করতে পারি নাকি, যেখানে আমাদের ফার্স্ট 3টা ট্রেডই কিন্তু লস। এক্সি ইউএসডি সেল করে লস করলাম, বাই করে লস করলাম। আর ইউএসডির কথা কি বলবো, ধাপ করে মানে মন ব্রেক দিছে। লং করি না, ভিডিও লং করলে তো আবার সাপোর্ট করবে না। আরে অফার, আমি এখন ভিডিও সেন্ড করবো কি সেটা ভাবতেছি।